আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা কাঁঠালের মজার একটা রেসিপি। এই রেসিপিটা তৈরি করতে আমি কী উপকরণ ব্যবহার করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু আপনারা মাছ মাংস দিয়েও করতে পারেন। তো চলুন শুরু করা। এই জন্য আমি নিয়েছি কাঁচা কাঁঠাল, এটা আমি গরম পানিতে ভাপিয়ে নিয়েছি লবণ এবং হলুদ দিয়ে। তারপর নিয়েছি পেঁয়াজ, গোটা গরম মশলা, আদা রসুন বাটা, কাঁচামরিচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং লবণ। এরপর আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দিলাম সামান্য জিরা। জিরাটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলা দিয়ে একটু অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। তারপর আমি এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেব, একটু লালচে হওয়া পর্যন্ত, একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব, ভাজতে থাকব। হয়ে গেলে এতে আমি দেবো সামান্য পানি। পানি দেওয়ার পর এর ভিতরে আমি দিচ্ছি আদা রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো। দিয়ে নেড়ে এটাকে কষিয়ে নেব, ভালোভাবে কষিয়ে নেব উপরে তেল ওঠা পর্যন্ত। তেল উঠে আসলে এর ভিতরে আমি একটু 2-3টা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার কষিয়ে দেব। কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেব কাঁচা কাঁঠালগুলো। তো এতে আমি কাঁচা কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা কাঁঠালগুলোকে তো আমার একটু সিদ্ধ করা আছে, ভাপানোর সময় একটু 90% সিদ্ধ কিন্তু হয়ে গেছে। তাই এটাকে ভালো করে কষিয়ে সামান্য পানি দিয়ে নেব, বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। তো কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাই তো আমার কষানো হয়ে গেছে, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার পানিটা শুকিয়ে গেছে, এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভালো করে নাড়বো যাতে একটু ভাজি ভাজি হয়ে যায়। যত নাড়াচাড়া ভালো করবেন, ভেজে নেবেন, তত কিন্তু খেতে স্বাদ হবে। তো হয়তো আমার হয়ে গেছে। উপর থেকে আমি একটু ভাজা জিরা এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এই তো আমার কাঁচা কাঁঠাল কিন্তু রেডি। তো এই তো আমার কাঁচা কাঁঠাল রেসিপিটা আপনাদের কেমন লেগেছে বলবেন। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।